গোপালগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ট্রেড ইলেকট্রিক্যাল অ্যাসেট সপ্তম সাইকেল। আজ আমাদের টপিকস হচ্ছে আমরা কিভাবে একটি অ্যাভোমিটার দিয়ে এসি কারেন্ট পরিমাপ করব। এটা আমরা থিওরিটিক্যালি আমরা প্রথমে বোর্ডে আমরা জেনেছি, এখন সরাসরি আমরা প্র্যাকটিক্যাল করব। তবে চলুন শুরু করা যাক। দেখেন এই মিটারে আমাদের যে যে ভোল্টেজটা আমরা পরিমাপ করব, সেই ভোল্টেজ জন্য একটি এসি ভোল্টেজ পরিমাপ করার নির্দিষ্ট একটা কি আছে, কিছু ঘর আছে এবং এই সিলেক্টর যে নবটি আছে বা রোটারি সুইচটি আছে, এটার মাধ্যমে সর্বোচ্চ আমরা যে রেটটা আছে সেখানে আমরা প্রথমে নিয়ে নিব। কত আছে সর্বোচ্চ? 1000। আর এসি যেহেতু আমাদের এই মাঝখানে ঘর আছে, অর্থাৎ আমরা যখন এটা বিবেচনা করব উপরে নিচে কোথাও নাই, শুধু ওই দাগটাকে আমরা কি করব, বিবেচনা করব। আমরা এখানে ধরেছি কত 1000, এখানে আমাদের মান আছে কয়টা? এখানে মান আছে 0 থেকে 250, অর্থাৎ আমাদের সাথে মিশতেছে না, তাই না ব্যাপারটা? জি স্যার। আমরা এবার দেখবো যে আমাদের 1000 কয়টা ঘরে আমরা ভাগ করে দিচ্ছি। আমার এখানে ঘর আছে কয়টা? 10টা। 1000 ভাগ 10 সমান কত হবে? 100। প্রত্যেক দাগের মান হচ্ছে কত? 100। আবার প্রত্যেকটা ছোট ছোট দুইটা দাগের মাঝে আবার 5টা করে দাগ আছে। 100 ভাগ কত হবে? 5। এক এক দাগের মান হচ্ছে কত? 20। বড় দাগে হচ্ছে কত? 100, ছোট দাগে 20। তবে চলুন তাহলে আমরা সরাসরি প্র্যাকটিক্যালের মাধ্যমে জানা যাক যে আমরা পাঠটা আসলে ঠিক আছে কিনা। ধরেন দেখেন তো কত আসছে, মাপ দেন। 50 হিসাব করলে তো হবে না, কোন আসছে কত দাগ হিসাব করতে, 50 তো নেই এখন। কয় দাগ আসছে? 2টা দাগ আসছে। কয়টা? 2টা। প্রথম কিন্তু 0, পরের দাগে কত? 100, পরের দাগে আসছে কত? 200, অর্থাৎ 100 আর কত আসছে? 200। তাহলে আমাদের দাগ আসছে কয়টা? দাগ আসছে কয়টা? হালকা একটু সরছে না, অল্প সরছে, মানে একটা, অর্থাৎ দুইটা দাগ হচ্ছে কত? 200, আর একটা দাগ হবে কত? 20। মোট হচ্ছে কত? 220। আমরা কি সহজ হিসাব করতে পারলাম যে কিভাবে পরিমাপ করতে হয়? জি স্যার। ঠিক আছে, এটা এখন একে একে সবাইকে আমি একবার দেখিয়ে দিলাম, এখন একে একে প্রত্যেককে এইটা মাপটা নিন। ওকে? দুইটা হলো 200, তারপর 20, তারপর টোটাল 220, টোটাল 220 এবং সিঙ্গেল যে দুইটা কাটা আছে এই দুইটা 25 করে, অর্থাৎ 240। এক ঘন্টা